আসসালামু আলাইকুম। আজকে বিকালে ছাদে গিয়ে আমার মনটা তো একদমই ভালো হয়ে গেছে। আমি পুরাই অবাক হয়ে গেছি ছাদের গাছগুলা দেখে। সারাদিন রুমে একা একা বসে থেকে একটু ভালো লাগে না, তাই একটু বাইরে বের হলাম ঘুরতে। দেখি কোথাও যাওয়া যায় নাকি। হাঁটতে হাঁটতে এখানে দেখি কিছু চেয়ার আমার জন্য রেখে দিয়েছে, কিন্তু আমি বসার আগেই ওই আন্টিটা দেখি আমার জায়গায় বসে পড়লো। কোথাও যাওয়ার জায়গা না পেয়ে আমি ছাদে এসে পড়লাম। আমি ছাদে এসে আমার গাছগুলো দেখে তো আমি পুরাই অবাক হয়ে গেছি। অনেক দিন ধরে ছাদে আসা হয় না, আর গাছগুলার যত্ন নেওয়া হয় না। আচ্ছা, নিম পাতা আপনাদের কেমন লাগে? আমার কাছে কিন্তু ভালোই লাগে। দেখেন, আমি নিম পাতা ছিঁড়ে ঢং করা শুরু করে দিলাম। নিম পাতা মুখে লাগালে মুখের ব্রণ দূর হয়ে যায় আর মুখ অনেক উজ্জ্বল হয়ে যায়। নিম পাতা ছিঁড়ে আমার হাতটা অনেক তেতো হয়ে গেছে, তাই হাতটা একটু ধুয়ে নিলাম। প্রতিদিনের মতো আজকে ছাদে কোনো পোলাপান আসে নাই, তাই আমার ভালো লাগছে না। অনেকটা শহরের মাঝে এক টুকরো গ্রাম। এই বাড়িটা দেখলে আমার খুবই ভালো লাগে। পাশের বাসার আপু এখানে পুঁইশাকের চারা লাগাইছে। পুঁইশাক গাছটা ভালোই বড় হয়েছে। পুঁইশাক দিয়ে মাছ দিয়ে রান্না করে খেতে কিন্তু খুবই মজা লাগে। আপনাদের সবার কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আজকে ছাদের ওয়েদারটা অনেক সুন্দর। ছাদের এই মৃদু বাতাসে আমার মনটা অনেক ভালো হয়ে গেছে। ছাদে একা একা আর থাকতে ভালো লাগলো না, তাই বাসায় এসে পড়লাম। বাসায় এসে একটা আম নিয়ে নিলাম। এভাবে আম খেতে আপনাদের কার কার ভালো লাগে? আমার কিন্তু ভালোই লাগে। আম খেয়ে আমার ক্ষুধা আরো বেড়ে গেল। কালকে রাতে একটু তরকারি রান্না করছিলাম, সেটা এখন একটু গরম করে নেব। আমি বরাবরের মতো মুরগি একটু ভুনা করে রান্না করে নেই, এরকম করে খেতে ভালো লাগে। সাথে একটু ডিম ভাজি করে ভাতটা খেয়ে নিলাম। আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন।